তৃণমূল বিজেপি সংঘাতে রণক্ষেত্র ইকবালপুর। হামলার অভিযোগে থানার সামনে বিজেপির বিক্ষোভ, লাঠি চার্জ করে সরালো পুলিশ। কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। ধাওয়া করে তৃণমূল কর্মীদের সরিয়ে দিল পুলিশ। হুসেন শাহ রোডে বিজেপির মঞ্চে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপির থানা ঘেরাও। কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিং এর নেতৃত্বে ঘেরাও। পাল্টা ইকবালপুর থানায় তৃণমূলের নেতাকর্মীরা মঞ্চ থেকে প্ররোচনামূলক বক্তব্য, তারই প্রতিবাদ। উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে সরব সাধারণ মানুষ। হামলার অভিযোগে পাল্টা ইকবালপুর থানায় তৃণমূল। 200 লোক মিলে মিনি পাকিস্তান জিন্দাবাদ করছে। আমিও ওখানে হেনস্থা হয়েছি। প্রার্থী রাকেশ সিং পৌঁছবার আগে যে ওখানে বক্তা ছিল, সেই বক্তা নিজের বক্তব্য রাখার সময় কিছু এমন কথা বলে যা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায়। ধস্তাধস্তি, মারামারি, রক্তপাত। সোমবার রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষে এরকমই রণক্ষেত্রের চেহারা নিল ইকবালপুরের হুসেন শাহ রোড। দুই দলের কর্মী সমর্থকদের সংঘর্ষে বাঁধল ধুন্ধুমার কাণ্ড। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করল পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে ইকবালপুর থানার সামনে। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মুহূর্তে একেবারে মুখোমুখি। ঘটনার সূত্রপাত আজকে বিজেপির যে প্রার্থী রয়েছেন রাকেশ সিং, কলকাতা বন্দর এলাকার বিজেপি প্রার্থী, তার সমর্থনে একটি স্ট্রিট কর্নার ছিল, একটি পথসভা ছিল। সেই পথসভা হুসেন শাহ রোডে, বন্দর এলাকার হুসেন শাহ রোডে ছিল। যে পথসভায় যে মঞ্চ বাঁধা হয়েছিল, সেই মঞ্চে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা হামলা করেন বলে অভিযোগ, এবং তারপর সেই ঘটনাস্থলে এসে পৌঁছন বিজেপি প্রার্থী রাকেশ সিং, এবং তিনি এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধে হুসেন শাহ রোডে কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিং এর পথসভাকে কেন্দ্র করে। অভিযোগ, সভা চলাকালীন সেখানে এসে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে সরব হন বিজেপি প্রার্থী রাকেশ সিং। দেখুন আমার মেয়েকে কিভাবে মারলো। আইপিএস মেরেছে, সেটা যদি ও যদি প্রকাশে দিক, আমি রাজনীতি ছেড়ে দিব, আমি ক্যান্ডিডেট উইথড্রল করে নিব। এই টিএমসি দালাল, এই পিপি দাস, রাজীব দেব, আপনারা সবাই দেখেছেন, ওদেরকে এখানে জড়িত করে এই সব জিনিসটা করানো হয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষেপে যায়। বিজেপির মিটিং ছিল, প্রার্থী রাকেশ সিং পৌঁছবার আগে যে ওখানে বক্তা ছিল, সেই বক্তা নিজের বক্তব্য রাখার সময় কিছু এমন কথা বলে যা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায়। তারই প্রতিবাদ সেখানে তৃণমূল কংগ্রেসের কেউ না, স্থানীয় মানুষ এলাকার প্রতিবাদ করে, এবং সেখানে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়। তৃণমূলের সমস্ত নেতৃবৃন্দ এমনকি ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ করে গালাগাল দিতে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে যুযুধান দুপক্ষকে। দুটো গ্রুপ এখানে ছিল, দু অপোজিট পলিটিক্যাল গ্রুপ। তো তাদের মধ্যে অনেকবার বোঝানো হয়েছিল, রোড ক্লিয়ার করতে বলা হয়েছিল। ওরা অনেকবার বলার সত্ত্বেও ওরা রাজি হলো না। সিচুয়েশনটা হাত থেকে বাইরে যাবে করে মনে করে আমাদেরকে কিছু ফোর্স ইউজ করে দুটো গ্রুপকেও ডিসপার্স করতে হয়েছে। দেখছি এগুলো সব ডিটেলসটা আসার্টেন করছি। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে এক বিজেপি কর্মীকে পাকড়াও করা হয়েছে। কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং সহ আহত বিজেপি নেতাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোটে আরও কঠোরভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বুথের 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। এবার নজিরবিহীনভাবে ভোটের দিন ঘোষণারও আগে রাজ্যে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কলকাতা ও জেলায় নিয়মিত টহল দিতে দেখা গেছে তাদের। তারপর কাশ্মীর থেকে আনা হয়েছে বুলেট প্রুফ সাজোয়া গাড়ি, যা দেখে অনেকে বলছেন
বার্তাটা পরিষ্কার, পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ভোট করাতে নির্বাচন কমিশন এবার মরিয়া। আর সেই বার্তাই কার্যত আরও স্পষ্ট হলো কলকাতায় সমস্ত কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের বৈঠকে। সুরক্ষা পর্যালোচনায় জওয়ানদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও অন্যান্য বাহিনীর ডিজিরা, যেখানে সব বাহিনীকে একত্রিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক করে দেওয়া হয়েছে এসওপি। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটেও থাকবে একই ধরনের সুরক্ষার আয়োজন। শুধু কলকাতাতেই থাকবে প্রায় 250 কোম্পানি। এক সেকশনে থাকেন 8 জন জওয়ান। সূত্রের খবর, এবছর ভোট কেন্দ্র পিছু থাকবেন অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 4 জন জওয়ান। আর ভোট কেন্দ্রে বেশি বুথ থাকলে সেখানে 2 সেকশন পর্যন্ত বাহিনী থাকবেন, অর্থাৎ 16 জন। 10 থেকে 12টি ভোট কেন্দ্র পিছু থাকবে একটি কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি, থানা পিছু 8টি মোবাইল এবং এইচআরএফএস ভ্যান। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার আর পুলিশের উপর পুরোপুরি ভরসা করা হবে না। ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে বুথের 100 মিটারে লক্ষণ রেখা কাটার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, সেই 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। নিজের মতো কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ শুধুমাত্র গাইড করবে। এমনকি কোথাও গন্ডগোলের খবর পেলে জওয়ানরা যাতে অলিগলিতে পৌঁছে যেতে পারেন, তার জন্য তাদেরকে মোটর বাইক দেওয়া হবে। পুরো পরিস্থিতিতে নজর রাখবেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষকরা। যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে, যেখানে পেন্ট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতরে ঢুকতে পারবে না সিএপিএ পারমিশন ছাড়া। রাজ্য পুলিশের ভূমিকা স্যার, রাজ্য পুলিশ কোথায় থাকে? রাজ্য পুলিশ তো থাকছেই, রাজ্য পুলিশ তো সব আছে, লড়টা দেখছে, রাজ্য পুলিশ যে বাইরে আছে। একদিকে নির্বাচন কমিশন তৎপর, অন্যদিকে তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। পুরো যুদ্ধজাহাজ নিয়ে এসছে। পয়েলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না বাংলার লোক কি টেরোরিস্ট? জিজ্ঞেস করুন, মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমরা শান্তিতে নির্বাচন করব। আমি দেখব কত ক্ষমতা। ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়? मैं तो उनसे कहना चाहता हूं, 15 साल बहुत हुए, अब खेला बंद होगा और विकास शुरू होगा। এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। এরই মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গে এবারের ভোট যাতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে হয় তা নিশ্চিত করতে সব রকম চেষ্টা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পামুক্ত, বুথ দখল মুক্ত। তিনি আরও বলেছেন, রাজ্য সরকার, স্থানীয় সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো কর্মী যেন নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত না করেন। পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের পর্ব পশ্চিমবঙ্গের গর্ব। রুমা পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।